রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। আশপাশে লোকজন দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছি। ওই গোশতগুলো রান্না করে পরিবারের লোকজনদেরকে খাওয়াচ্ছিলাম। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী। সম্মানিত বন্ধুরা আমার, এই জমিনের মধ্যে অনেকে ধনী আছে, আবার অনেকে গরিব মানুষ, যারা ঠিক মতো দিনে 3 বেলা খাবার খেতে পারে না। যারা একটু ধনী মানুষ, যারা কোটিপতি, তারা গরিবদের দিকে তাকায় না। তারা নিজে ভালো মন্দ খায়, কিন্তু আশপাশের লোকজন ভালো মন্দ খেতে পারে কিনা সেটাও তারা খোঁজ নেয় না। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন মুবারক তিনি এত বড় আলেম ছিলেন, তিনাকে চেনে না, তিনাকে জানে না এমন কোন আলেম বাংলাদেশে নেই। তিনি একবার হজে যাওয়ার জন্য টাকা গুছালেন। হঠাৎ করে তার সন্তানটা বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, সন্তান কাঁদো কেন? বাবা, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, ওদের বাড়িতে মাংস রান্না হয়েছিল, আমি চেয়েছিলাম, আমারে দেয় নাই, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক দেরি করলেন না, ছেলের কান্না থামানোর জন্য চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে। বাড়ির গেটের সামনে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসতেছে, এত বড় আলেম, এত বড় হুজুর আমার বাড়ির সামনে, আসেন, ভিতরে আসেন, কি খেদমত করতে পারি? হযরত আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, ভাই, আমি ব্যস্ত মানুষ, বসার কোনো সুযোগ নাই, আমি হজে যাচ্ছি, বেডিং খাতা পর্যন্ত বেঁধেছি, আমি রওনা দেব, দেখলাম আমার সন্তানটা এসে কাঁদতেছে, তোমাদের বাড়িতে কি আজকে মাংস রান্না হয়েছিল? বলে হ্যাঁ। আমার সন্তানটাকে এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল, দেও নাই কেন? আর কথা বলে না। কিছুক্ষণ পরে ওই গরিব প্রতিবেশীটা ডাক দিয়ে বলছে, হুজুর, দুঃখের কথা বলবো কি, আজকে 3 দিন পর্যন্ত আমার বাড়ির চুলায় কোনো আগুনই জ্বলে না। হুজুর, আমি ময়দানে গিয়েছিলাম কাজের জন্য, কোনো কাজ খুঁজে পায় নাই। প্রতিমধ্যে আসার সময় দেখলাম রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। আশপাশে লোকজন দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছি। ওই গোশতগুলো রান্না করে পরিবারের লোকজনদেরকে খাওয়াচ্ছিলাম, নিজেরা খাইতেছিলাম। হুজুর, আপনারা তো ধনী মানুষ, সাহেবে মাল, যাকাত ফিতরা নেন না, খান না, আপনার এই ছেলেটাকে তো আমি চিনি, মরা গরুর মাংস খাবেন? মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, এক দৌড় মেরে বাড়িতে গেলেন। হজে যাওয়ার জন্য যে টাকাগুলো গুছালেন, দৌড় মেরে নিয়ে আসলেন, প্রতিবেশীর হাতে দিয়ে বলছে, ভাই, এত কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি নাই, আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকাগুলি আপনি নেন, এই টাকাগুলো নিয়ে বাজার করে পরিবারস্থ লোকজনদেরকে খাওয়ান, বাকি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, এই টাকা জীবনে আমারে আর ফেরত দেয়া লাগবে না, আল্লাহর রাস্তায় আমি আপনাকে দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 45 দিন পর হযরত আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু এসে বলতেছে, ভাই, হজ থেকে কবে আসলেন? আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বলে, বন্ধু, এই বছর হজে আমি যাই নাই, আমার হজের টাকাগুলো আমি আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি। সত্যি করে বলো, তুমি হজ থেকে কবে আসলে? ভাই, সত্যি করে বলতেছি, এবছর আমি হজে যাই নাই, আমার হজের টাকাগুলো আমি আমার এক গরিব প্রতিবেশীকে দান করেছি। বলতেছেন, আমি যখন কাবা শরীফ তাওয়াফ করতেছি, দেখি তুমি আমার সামনে তাওয়াফ করতেছো, সুবহানাল্লাহ। আমি যখন নবীজির রওজা জিয়ারত করি, দেখলাম তুমি আমার সামনে জিয়ারত করতেছো। আমি যখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছি, দেখলাম তুমি আমার সামনে দৌড়াচ্ছ। সত্যি করে বলো, তুমি হজ থেকে কবে আসলে?
সত্যি করে বলতেছি, এবছর হজে আমি যাই নাই, আমার হজে যাওয়ার টাকাগুলো আমি আমার এক গরিব প্রতিবেশীকে দান করে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হলো, মোবারক তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে দান, তোমার যে আমল, এই দানটাকে আল্লাহ এত বেশি কবুল করে নিয়েছে, একজন ফেরেশতার আকৃতি ধারণ করায় তোমার হজের সকল আমল আল্লাহ নিজেই করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ বিন মুবারক তুমি হজে যাও নাই, তাতে কি হয়েছে? আল্লাহ পাক একজন ফেরেশতার আকৃতি ধারণ করে তোমার হজ্জের আমলগুলো আল্লাহ নিজেই করে দিয়েছে। আর শুধু তাই নাই, এই বছর যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে গিয়েছে, তোমার এই দানের ওসিলায় আমার আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। প্রিয় ভাইরা, এজন্যে নিজে খেয়ে পরে বাঁচবেন, আশপাশের মানুষের খবর রাখবেন না, ওর নাম ইসলাম না। নিজে খাইতে হবে, অন্যকে খাওয়াতে হবে। আমরা এত বড় কৃপণ হয়ে গিয়েছি, মানে এমন মন মানসিকতা আমাদের হয়েছে যে আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আমরা বলি আয়, টাকা সব খরচ হয়ে গেল, শেষ হয়ে গেল, সবই হয়ে গেল। কিন্তু আসলে মেহমানটা আপনার বাড়িতে বরকত নিয়ে আসতেছে, আপনার সব খাওয়ার জন্য আসে নাই। এই জন্য আমরা এগুলো একটু খেয়াল করব, আমরা বেশি বেশি মেহমানদারি করার চেষ্টা করব। একজন মানুষ দুঃখে আছে, তার সাথে ভালো কথা বলবো, না খেয়ে আছে আমরা তাকে কিছু খাবার দেব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন।